লতানো গাছের সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে সবুজ ও হলুদ রঙের এক বিদেশি ফল। দেখে মনে হবে যেন পাতার চেয়ে ফলের সংখ্যাই বেশি। টক মিষ্টি স্বাদের এই ফল দেখতে যেমন সুন্দর, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। আমি আসলে এটা কেনার জন্য আসছিলাম, কিন্তু আসার পরে যে অবস্থা দেখলাম, এটা মোটামুটি চোখ কপালে ওঠার মতো অবস্থা। মানে ওই ফলের পাতার থেকে ফলের অংশই হচ্ছে বেশি। বিদেশি এই ফলের নাম প্যাশন। স্থানীয়ভাবে এটিকে অনেকে ট্যাং বা আনারকলি নামে ডেকে থাকেন। একসময় বিদেশি ফল হিসেবে পরিচিত হলেও এখন বাণিজ্যিকভাবে প্যাশন ফল চাষ করা হচ্ছে জামালপুরে। আমাদের এলাকায় নতুন একটা ফল চাষ হচ্ছে। এই ফলের নাম হচ্ছে ট্যাং ফল। আগে কখনো এই এলাকার চাষ হয় নাই বা কেউ এই ফল সম্পর্কে কোনো ধারণাও ছিল না, তেমন আমাদেরও বেশি একটা ধারণা ছিল না। তো এখন খুবই ভালো চাষ হচ্ছে, অল্প জায়গাতে প্রচুর পরিমাণ ফল আসে। আর প্রথমবারের মতো এই জেলায় প্যাশন ফল চাষ করেই দারুণ সফলতা পেয়েছেন জেলার মেলান্দহ উপজেলার মলিকাডাঙ্গা গ্রামের তরুণ কৃষি উদ্যোক্তা নোমান মাহমুদ। আমি একজন তরুণ উদ্যোক্তা। আসলে বিভিন্ন বিদেশি ফল নিয়ে আমি গবেষণা করি এবং আমার যে মাতৃবাগান আছে, মাতৃবাগানে মূলত ট্রায়াল দেই। তো তারই সুবাদে আমি আনারকলি নিয়ে খুব গবেষণা করার একটা সিদ্ধান্ত নেই। তো এই ভ্যারাইটিটি আমি একজন শখের বাগানের কাছে পাই এবং এটার অল্প কিছু চারা নিয়ে এসে আমার বাগানে লাগানোর পর দেখি যে এটা অভাবনীয় সাফল্য, এবং যে পরিমাণ ফল মনে করছিলাম ওর চেয়েও অনেক বেশি ফলন আমাদের এখানে আসছে। জানা যায়, চারা লাগানোর 1 বছর পর থেকে ফল আসা শুরু করলেও এটি সারা বছর ধরেই ফল দিতে থাকে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। কোনো ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে শুধুমাত্র জৈব সার ব্যবহার করেই এই ফল চাষ করা যায়। জলবায়ু সহনশীল টক মিষ্টি স্বাদের এই ফল তুলনামূলক কম খরচ ও রোগবালাই কম হওয়ায় দিন দিন চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আমি এটা কিনে নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমি এটা চারাও নিয়ে যাব, এবং এটা এত পরিমাণ ফল হয়, এটা আমি মনে করি যে এটা চারা নিলে মোটামুটি ভালো বাণিজ্যিকভাবে আমি হয়তো ডেভেলপ করতে পারবো। বর্তমানে প্রায় প্রতিদিনই এই ফল দেখতে জেলার দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় করছেন নোমানের বাগানে। ফল কেনার পাশাপাশি অনেকেই চারাও কিনে নিয়ে যাচ্ছেন। আমি এই ফলটা প্রথমত কক্সবাজার ঘুরতে যে ফলটা খাইছিলাম, আমি এই ফলটা খাওয়ার পরে অনেক টেস্ট লাগছিল। তারপরে আমি ফলটা খুঁজছিলাম, এদিকে পাইনি। হঠাৎ করে আমি নোমান বাগান আসছি, এসে দেখি এই ফলটা। তারপরে আমি কিছু ফল মনের কাছে চারাও নিছি, প্লাস ফল নিতে আসছে এখন আর কি। কিছু চারা আমার বাসায় রোপণ করছি, ইনশাআল্লাহ আগামীতে আমার বাসায় খাওয়া যাবে ইনশাআল্লাহ। প্যাশন ফল চাষ করে এই অঞ্চলের কৃষকদের লাভবান হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জেসমিন জাহান। জামালপুর জেলায় অনেক ধরনের ফলের আবাদ হয়ে থাকে। দেশীয় ফলের পাশাপাশি আমাদের কিছু বিদেশি ফলেরও চাষ হয়ে যাচ্ছে। তো এর মধ্যে দেখা গেছে যে ট্যাং ফল বা এটা অনেকে প্যাশন ফল বলে, এটারও আবাদ মোটামুটি ভালো। তবে আমাদের যেহেতু জামালপুরের মাটি বেশ উর্বর, তাই এই ফলটার চাষ করে কৃষক লাভবান হতে পারে। এটার একটা ভালো সম্ভাবনা আছে বলে আমরা মনে করছি। পুষ্টিগুণ, চাহিদা এবং লাভজনকতার কারণে প্যাশন ফলকে ঘিরে কৃষকদের মাঝে তৈরি হয়েছে নতুন আশার আলো। সঠিক পরিকল্পনা ও সহায়তা দেয়া হলে এই ফল দেশের অন্যতম অর্থকরী ফসল হিসেবে পরিণত হতে পারে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।